হ্যালো গাইস, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো ভীষণই ভালো আছি। আর দেখতেই পাচ্ছো আমি সকাল সকাল কাজে লেগে পড়েছি। আর এখন বাজে সকাল 8টা। আর এই 8টা থেকে আমি কাজে লেগে পড়েছি ধান ভাবানোয়। আজকে ধান ভাবাবো, কালকে ধান সেদ্ধ করব। তো ছেলে, হাজবেন্ড, আমি তিনজনা মিলে লেগে পড়েছি। তার আগে একটা কথা বলে দিই, আমাকে একটা ছেলে মানে একজন জিজ্ঞাসা বলেছে আর কি, যে ছেলেদের নাকি খুব কষ্ট, আর আমি বলেছি মেয়েদের খুব কষ্ট। তো আমি যে কথাগুলো বলবো সবাই কিন্তু স্কিপ না করে শুনতে থাকবে, আর লাস্টে কমেন্টে আমাকে অবশ্যই বলবে কেমন। তার আগে বলে দিই যে আমার ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করবে, অবশ্যই করো কিন্তু, আর স্কিপ না করে দেখতে থাকো। তো চলো। ছেলেরা নাকি তারা ছোট ছিল, পড়াশোনা করতো, মা বাবা বলতো পড়াশোনা কর, তারপর বড় হলো, বিয়ে হলো, বিয়ের পর মা বলতে লাগলো কাজ কর। মানে এটা ছেলেদের, ঠিক আছে। বাবার বয়স হলো, সংসারের চাপে, মানে সংসারের চাপ বাড়লো ছেলেটার উপর। তো তারপরে কি হলো, বাচ্চা বাচ্চা হলো, বউ মা বাবা, মানে বউ মা বাবার বাচ্চার ভার নিতে হলো, মাথায় আরও চাপ, বাচ্চার পড়াশোনা খরচ, বইয়ের খরচ, এটা নেই ওটা নেই, শখ পূরণ করা। সবার শখ পূরণ করতে হয় যে, সেও তো ছেলে, তাই না? তারও তো শখ আছে, তার আরও শখ পূরণ হয় না, তার আর শখই পূরণ হয় না কোনো দিনই। একটা জামা কিনবো, একটা সোয়েটার কিনবো শীতের সময়, তো সবারই পূরণ করতে করতে তার আর পূরণ হয় না। মা বাবা বলবে আর টাকা লাগবে, আমার আজকে এই করতে হবে, আজকে আমার ওষুধ কিনতে হবে। সে আবার সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত কাজ করবে। এটাই ছেলেদের জীবন, তাই তো বন্ধুরা? তো আমি অনেক মিস করে গেছি, আরও তো আছে ছেলেদের জীবনটা। আর একটা মেয়ের জীবন কি হয়, মেয়েদের জীবনে মেয়েরা ছোট থাকে, খুব সুন্দর থাকে। তখন পড়তে পড়তে যখন 10 ক্লাস ওঠে, তখন থেকেই বাবা মা ছেলে দেখতে শুরু করে দেয়। তাদের যে একটা স্বপ্ন থাকে যে আমি পড়াশোনা করব, একটু বড় হব। হ্যাঁ, মানছে যে সে বড়, অনেক দূর পড়াশোনা করলেও আমাকে সেই শ্বশুরবাড়ি গিয়ে হাতা খুন্তি নাড়তেই হবে। সেও বুঝতে পারছে যে আমি পড়াশোনায় ভালো না, তবুও তো তার শখ থাকে, তাই না, যে আমি একটু উঁচু ক্লাস অবধি পড়াশোনা করব। তাদের অভাবের সংসার, তার জন্য মেয়ের 18 না হতেই দিয়ে দেয় বিয়ে বাবা মা। তারপরে তার যদি সেখানে পছন্দ না হয়ে থাকে, তাও সেখানেই বিয়ে করতে হয় মেয়েদের, তাই তো বন্ধুরা? শ্বশুরবাড়ি গিয়ে সেখানে যদি স্বামী চাকরি করে, যদি বড়লোক হয়, তাহলে আর তো কোনো কথাই নেই। মেয়ের বাবা টাকা দিয়েছে, এটা ওটা দিয়েছে। আর যদি তারা চাষবাস করে কিংবা কোনো ব্যবসা করে, তাহলে তারা বলবে কি বলো তো, তাদের ওই সব চাহিদা নেই, বুঝেছো? তাদের মনোবৃত্তিটাই অন্যরকম। সেই মেয়েটা বাড়ির কাজ করবে, ভালো করে কাজ না পারলে শাশুড়ির কাছে কথা শুনতে হবে, সকাল থেকে কাজ করেই যেতে হবে। আর স্বামীরা অফিস থেকে এসে কিংবা মাঠ থেকে এসে কিংবা কোনো ব্যবসা করে এসে বলবে সারাদিন কী করেছো। সেই মেয়েটা তার জন্য না খেয়ে বসে থাকে, সে আসবে একসাথে খাবো। এটা এটা বলা ভুল, কারণ এখনকার মেয়েরা কেউ বসে থাকে না স্বামীর আশায়। একটা মেয়ে তার পরিবার থেকে অন্য পরিবারে এসে মানিয়ে নেওয়া, সে কি মানিয়ে নিতে আর কি বল, সে কি করবে কিছুই বুঝতে পারে না, তাও মানিয়ে নিতে হয় শ্বশুর বাড়ি এসে। সেই মেয়েটা তার শাশুড়ির, স্বামীর অত্যাচার সহ্য করে সে বেঁচে থাকে, তারপর তার বাচ্চার জন্য বেঁচে থাকে। 10 মাস গর্ভে ধারণ করে, এই যে 10 মাস গর্ভে ধারণ করে রাখা একটা বাচ্চা, সেটা একটা কষ্ট, তাই না? মাসে মাসে পিরিয়ড
পেটে ব্যথা, এতে একটা কষ্ট। এটাই তো মেয়েদের জীবন, তাই না? তারপর দেখতে দেখতে বয়স হয়ে যায়, একটা দীর্ঘশ্বাস আফেক। এই দীর্ঘশ্বাস আক্ষেপ, ভুলগুলো আর কি বলবো, ভুলগুলো আর শুধরানো হয় না জীবনে। জীবনের সময়গুলো ধীরে ধীরে ফুরিয়ে যায়। জীবনের সময় ব্যর্থতা আর অপ্রাপ্তির মাঝেই বোধহয় এইভাবেই কি বেড়ে যায় মেয়েদের বয়স। প্রতিটা সন্ধ্যার শুরুতে জীবন থেকে হারাই এক একটি দিন, নিজেকে সান্ত্বনা দিই, এটাই হয়তো সব, এবার হয়তো সবই ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই আর ঠিক হয় না। শুধু ওই মনেরই ভাবনা, জানো তো, শুধরে নেব পিছনের সব ভ্রান্তি, ভুলে যাব ভুল মানুষ, মিথ্যে হাসির ঘোর হয়তো ভুলে যাই, হয়তো যায় না। এইভাবেই কি বেড়ে যায় আমাদের এই আক্ষেপ। দেখো সত্যিই তো, আমরা কিভাবে এই ছোট ছিলাম আর কিভাবে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তাই না? আর এই দেখতে দেখতেই দেখো কত বড় হয়ে গেলাম। আবারও এক সময় চলে আসবে, বয়স হয়ে যাবে, এক এক সময় তো আমরা মারাই যাব, তাই না? যাই হোক, কি বলতো, মেয়ে হয়ে জন্ম, কথাটা আমি বলতে পারছি না, মেয়ে হয়ে জন্ম নেওয়া অনেক সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। একটা মেয়ে সব সময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, আবার কখনো স্বপ্নের কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। একটা মেয়ের তার জীবনের অন্যের জন্য বেঁচে থাকে, জন্মের পর বাবা মায়ের জন্য, আর বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের জন্য। আসলে কি বলতো, মেয়েদের কোনো চাওয়া পাওয়াই থাকে না। একটা মেয়ে যতই শ্বশুরবাড়ির লোকেদের যতই সেবা যত্ন করো না কেন, সংসার হিসাবে যতই পারফেক্ট হও না কেন, সে কখনোই শ্বশুরবাড়ির রানী হয়ে উঠতে পারে না, তাই তো বন্ধুরা? এটা কিন্তু আমার সবই মনের কথা, আর এটাই বাস্তব, আমার জীবন এটাই বাস্তব। কিন্তু হাজার ভুল করা সত্ত্বেও একটা মেয়ে তার বাবার, মানে তার বাবার কাছে সারা জীবন পরী হয়ে থাকে। একটা মেয়ে যখন চুপচাপ থাকে, তখন বুঝতে হবে হাজার চিন্তা তার মাথার মধ্যেও ঘুরপাক খাচ্ছে। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতেই জীবনটা শেষ। তবুও কখনো কেউ ফিরেও দেখে না। প্রতিবাদ না করলে বলবে মেয়েটা নিশ্চয়ই দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ। শাশুড়িরা ভাবে অন্যের ছেলেকে কষ্ট করে মানুষ করছে, তাহলে মেয়ের মারা কি করেনি? তবুও কখনো কেউ ফিরেও দেখে না। প্রতিবাদ না করলে বলবে মেয়েটা নিশ্চয়ই দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ, তাই তো? ছেলের শাশুড়িরা সব ছেলেদের কষ্ট করে মানুষ করে, আর মেয়ের মারা মেয়েদেরকে কষ্ট করে মানুষ করে না, এটাই তো। আর কি বলবো, কিছু বলার নেই। তারপরেও সংসার জীবনে কঠিন জেনেও প্রতিটি মেয়ের চোখে সুন্দর স্বপ্ন থাকে সংসার করার জন্য। তাহলে তাদেরকে কেন এত অবহেলিত করেন? তার জন্য প্রত্যেক মেয়েদের বলবো, নিজের মতো করে বাঁচো। লোকে না অনেকে অনেক ভালো মন্দ বলবে, সেগুলো মাথায় না নিয়ে নিজের মতো করে বাঁচো, তাই তো বন্ধুরা? একটি নারীর জীবনে রং তখনই ফুটে ওঠে যখন কোনো দায়িত্ববান স্বামী তার ভাগ্যে জোটে, তাই তো বন্ধুরা? বাবার টাকা না থাকলে শ্বশুরবাড়ি মেয়েদের কোনো দাম থাকে না, তাই তো? কথাটা কি সত্যি তো? আর অতিরিক্ত সরল হতে যেও না, জানো, মানে এই মেয়েদের পক্ষে এটাই, এই স্বার্থপর সমাজ ঠকিয়ে চলে যাবে। আর নিজেকে ব্যস্ত করে, মানে নিজেকে ব্যস্ত করেও ফেলো না, দেখবে ভালো থাকতে শিখে গেছো।
হুম, কার জন্য কাঁদছো তুমি? আর কার জন্যই বা এত মায়া? হুম, কি বলো তো, শহরে বলো, আপন বলো, কিছুই না। এই শুধু এই নিজের ছায়াটাই আছে, আর কিছুই না। কি বলো তো, শত্রু তৈরি করার জন্য আর ঝগড়া করার প্রয়োজন হয় না। তুমি শুধু এই ন্যায় বিচারই করো, দেখবে আপনার আপনজনের কাছে শত্রু হয়ে যাবে। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপরের মানুষের পাশে চলার চেয়ে একা একা অনেক ভালো। যেমনটা আমি, বাবার বাড়িতে সরস্বতী, শ্বশুর বাড়িতে লক্ষ্মী, দুর্গা কালী, কিন্তু কেউই চায় না, জানো তো, কারণ তারা যে প্রতিবাদী, কারণ সেটা আমি। সত্যি কথা বলতে, আমি আমার নামে যে কেউ যেখানে হোক কথা বললেই আমি সেখানে সাথে সাথে প্রতিবাদ করি। মানে কোনো খারাপ বিষয় বলো, এটা আমার এটা আমার ধর্ম বলতে পারো। সত্যি কথা, সত্যি কথা, আমি আজ এই শ্বশুর বাড়িতে আছি শুধুমাত্র আমার এই কথার জোরে আছি। আমি শুধুমাত্র কথার জোরে, এই কথাটা আছে বলে আজ আমি এই শ্বশুর বাড়িতে টিকে আছি। যাই হোক, আমার অনেক কথাই বলে ফেলছি। কথাগুলো আমার জীবনের সাথে পুরো সব কিছু মিলে যাচ্ছে। সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই চিরস্থায়ী হয় না। সুখ কখনো জয় করে জীবনে নিয়ে আসা যায় না। যখন আসে সব কিছু নিয়েই আসে, আর যখন যাই আবার সব কিছু নিয়েই যায়। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় না, তাদের আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায়। তাই তো বন্ধুরা, মেয়েরা তো তাই তো। উম, আমিও আমিও সেটাই। কি বলতো, যে নারী অসম্ভবভাবে ভালোবাসতে পারে সে নারী ঘৃণাও করতে জানে। যে মেয়ে রাগ করে বারবার হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে সে নারী প্রচণ্ড চিরতরে অভিমানীও। হারিয়ে যেতে পারে যে মেয়ে অল্পতেই কেঁদে ফেলে সে মেয়ে প্রচণ্ড আঘাতেও ঠাই দাঁড়িয়ে থাকতে পারে। দিনের শেষে ভালো থাকতে গেলে কি কি লাগে? শুধু সম্মান, একটু ভালোবাসা, আর একটু মনের মতো একটা বন্ধু, তাই তো? যাই হোক, ঠান্ডা লেগে গেছে। তো তাই বলি সব মেয়েদেরকেই যে কখনো হার মানতে শেখো না, প্রতিবাদ করবে। সব সময় সব কিছুতে প্রতিবাদ করাটা ভালো, যেমনটা আমি করি। তাই আমি তোমাদেরকেও বলছি, সত্যি কথা, আমি যেখানেই যা দেখি আমি সেখানে আমি প্রতিবাদ করি। আগেকার মেয়েদের কি হতো, প্রতিবাদ না করাতে মেরে ফেলা হতো, তাই তো? তারা মুখ বুজে সব সহ্য করতো, কিন্তু এখনকার দিনে আর সেটা নেই। এখন সবাই প্রতিবাদ করতে শিখে গেছে। তো যাই হোক, আমার অনেক কথাই বলা হলো। তো আমি প্রথমে বলেছিলাম যে একটা ছেলে আমাকে বলেছিল, তো একটা ছেলের জীবন আর একটা মেয়ের জীবন, তো কোনটা আমাকে সেটা অবশ্যই কমেন্ট করবে। আর দেখতেই পারলে আমি সকাল থেকে আগে ধান ভাবালাম। তো আমার হাজবেন্ড সেদিন ছিল, ধান ভাবিয়ে দিয়েছিল। তারপরের দিন সকালে উঠলাম, উঠে আমার ছেলে ধানগুলো সব ঝেড়ে ঝেড়ে তুলে দিল, জল ছেঁকে ছেঁকে তুলে দিয়েছে, তারপরে উনুনে জাল দিয়ে দিয়েছে। তো কি বলো তো, তখন আমার হাজব্যান্ড ছিল না, এবার আমি একা একাই বা কতক্ষণ ধরে করব। তো সেই জন্য আমার ছেলে করে দিচ্ছিল, আমিও করছিলাম। তো তারপরে ধান সেদ্ধ হলো, ধান সেদ্ধ করে আবার সেই ধান আমি ছাদে তুললাম। তো পুরোটাই আশা করি দেখেছো, জানি না দেখেছো কি না। তো তারপরে এখন দেখতে পাচ্ছ আমি ধানটা নেড়ে দিচ্ছি, প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। তো তারপরে আমি ওই যে নিচে উনুনটা ছিল, উনুনটা ভেঙে দিয়েছি আমি সাথে সাথেই, তারপরে ওখানে গোবর দিয়ে দিয়েছি, সুন্দর করে লেপে দিয়েছি আর কি।
তো তারপরে দেখতেই পাচ্ছ আমি ধানগুলো এখন এই শুকিয়ে ফেলছি, আর এই ধান শুকিয়ে এই ধান আবার আমাদের ভাঙানো হবে। তো তারপর ভাঙানো হয়ে যাওয়ার পর সেই চাল খাওয়া হবে। তো দেখো, একটা মেয়ে কি নাই করতে পারে, তাই না? সত্যি তো, একটা মেয়ে কি নাই করতে পারে, সে পারলে সব কিছুই পারে। আবার যখন মনে করবে যে এটা আমি করব না, এটা আমি পারবো না, তখন সে পারবে না, তখন সে করবে না, তাই তো? আর যদি সে ভাবে যে আমি করব, তো সেটা সে করেই দেখায়। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে।